জীবনে যদি তুমি কখনো ভেঙে পড়ো তাহলে কখনো হার মেনে যেও না। শুধু একটিবার ভগবানের পায়ে লুটিয়ে পড়ো, সেই তোমাকে ওই অন্ধকার থেকে বের করে আনবে। জানবে ভগবান সব সময় তোমার মধ্যেই বিরাজমান, শুধু সে তোমার পরীক্ষা নেয়। তোমাকেই সঠিক পথটা বেছে নিতে হবে। ভগবান কিন্তু বলেই দিয়েছে, তুমি সব কিছু ছেড়ে আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব। হরে কৃষ্ণ রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং হরি ওং তৎসৎ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতং ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। জড় জগতে বা চিন্ময় জগতে প্রকাশিত সৌর্য, শ্রী আড়ম্বর বা উৎকর্ষ আদি সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্য বলির আংশিক প্রকাশ মাত্র। সর্বকারণের পরম কারণ, সমস্ত বিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত জীবেরই পরমাধ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের শ্লোক নাম্বার 9। মচ্চিত্তং মদগ্রতা প্রাণং বোধয়ন্তং পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্য তুষন্তি চ রমন্তি চ। অর্থাৎ, যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। শুদ্ধ ভক্ত, যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সম্পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ও ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বতোভাবে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। কৃষ্ণ ভক্ত দৈনিক 24 ঘণ্টায় ভগবানের গুণাবলী ও লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মনোপ্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তারা তার কথা আলোচনা করে মনে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্তরা ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃত স্থিত হন। একবার সে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তারা সর্বোত্তম আনন্দ আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডের সর্বত্র বিভিন্ন গ্রহলোকে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে
এবং তাদের মধ্যে কোনো কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হওয়ার সুযোগ লাভ করেন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা জীবের হৃদয়ে বপন করা হলে সে যদি তাতে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই শ্রবণ ও কীর্তন রূপ জলসিঞ্চন করতে পারে, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়, এই অপাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড়ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদাকাশেও এই লতা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সেটি সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণের পরম আলোয় গোলক ও বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই ভক্তি লতাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ পূর্বক পরমানন্দে বিশ্রাম করে। একটি লতা যেমন ক্রমান্বয়ে ফুল ও ফল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং শ্রবণ ও কীর্তন রূপ জলসিঞ্চনের পন্থাও চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 49 অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নির্মগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারে না। ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন। শ্রীমদ্ ভগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় তাই শ্রীমদ্ ভগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা শ্রীমদ্ ভাগবতেই 12, 13, 18 শ্লোকে উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতং পুরাণ মলং যৈতৈষ্ণবার্ণং প্রিয়ম, এই বর্ণনায় কোনো রকম জড়জাগতিক কর্ম, অর্থ, কাম অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভাগবতী একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপাকৃত বিলাসের কথা পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা এই অরকম অপাকৃত সাহিত্য শ্রবণ করার মাধ্যমে নির্বিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। এই শ্রবণ করার মাধ্যমে আনন্দ উপভোগ করেন, যেমন যুবক যুবতীরা পরস্পরের সঙ্গ লাভ করার মাধ্যমে আনন্দ উপভোগ করে থাকেন। 9 নম্বর শ্লোকটির কথা মাহাত্ম্য এখানেই শেষ। হরে কৃষ্ণ, রাধে রাধে।